বন্ধুরা, এখন ছেলে চলে এসেছে এসি পরিষ্কার করার জন্য। ওর নাকি খুব গরম লাগছে। দেখুন, এখনো গরমকাল পড়লো না, তাই এখনো গরম লাগছে। দেখুন কি করে এসি পরিষ্কার করছে। এই কি পরিমাণ নোংরা! বিছনার মধ্যে না পড়ে যেন। আস্তে আস্তে খুলে রাখ, ওই চাদরের উপরে রাখ, চাদরের উপর রাখ না, আস্তে আস্তে করে রাখ। তারপর আস্তে আস্তে করে ছাদের উপর নিয়ে যেতে হবে এগুলোকে। দেখুন কি পরিমাণ নোংরা পড়েছে, দেখেছেন? এই যে আরেকটা নামাচ্ছে। দেখাশোনা একটু কাছ থেকে দেখুন কি অবস্থা। নামা, ন্যাকড়া নিয়ে আসবো। আস্তে আস্তে করে কর, নেকটেটের জন্য না লাগে। জুম করে দেখায়। গায়ে পড়ছে। উপরের ঢাকনাটাই রয়েছে নোংরা, ঝুল। আর আছে? এবার এগুলো পরিষ্কার হবে সব জল দিয়ে। ছাদে চলে এলাম। এবারে এবারে এখানে পরিষ্কার করা হবে। কি রোদ উঠেছে, দেখুন কিভাবে পরিষ্কার হচ্ছে। এটা কি হয়েছে? গরম জল বেরোচ্ছে। দেখো এইটুকুনি জায়গা ধুয়েছি, এইটুকুনি জায়গা কিভাবে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের বাড়িতে যদি এসি থাকে এইভাবে পরিষ্কার করে নেবেন, সার্ভিসের ঝামেলা হবে না আর। সার্ভিসে না এলে এক গাদা টাকা চলে যায়। দেখ, হাতটা সরাই পাশ করে কর, দেখাই একটু। রোদ পড়েছে তো অতিরিক্ত, বোঝা যাচ্ছে না। এই যে দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে কিভাবে। একটা ব্রাশ হলে, যে রঙের ব্রাশগুলো হয়, ওইগুলো দিয়ে পরিষ্কার করলে ভালো হয়। দেখুন আমাদের রঙের ব্রাশগুলো নেই, ওই জন্যে আমরা এই যে ব্রাশ করা যে ব্রাশগুলো বাতিল হয়ে যায় না, ওই ব্রাশ দিয়ে আস্তে আস্তে জল দিয়ে তুলতে হবে। ব্রাশ দিয়ে ঘষছে, দেখুন কিভাবে। এগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে ব্রাশ দিয়ে ঘষলে। এরকম জুম করে দেখাচ্ছি আস্তে আস্তে। আর এই নেটগুলো না খুব পাতলা হয়, ওই জন্য নেটগুলোকে খুব আস্তে ধীরে পরিষ্কার করতে হয়, নাইলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে আপনারাও এসি পরিষ্কার করবেন, আর টাকার ঝামেলাও লাগবে না। হ্যাঁ, বছরে একবার সার্ভিস করিয়ে নেবেন, তাছাড়া যখন এমনি দেখবেন অল্প নোংরা পড়ছে, এইভাবে পরিষ্কার করে নেবেন। একটু আস্তে ধীরে কাজটা করতে হবে, না হলে নেটটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। একটা পাট করে দিই, তারপর ভালো করে দিতে হবে। দেখি সেদিন দেওয়া আছে কি আছে।
দেখুন কেমন পরিষ্কার হচ্ছে, দেখেছেন? ঠিক এইভাবে পরিষ্কার করে হয়ে যাবে। এই যে ব্রাশ দিয়ে দিয়ে আস্তে আস্তে ঘষছে আর নোংরাগুলো সব উঠে যাচ্ছে এর থেকে, উঠে যাবে সব আস্তে আস্তে। এগুলো এইভাবে ক্লিয়ার করে নেবেন। দেখুন এই পজিশনটা কেমন ক্লিয়ার হয়ে গেছে। এই নোংরাগুলো দেখুন আর এটা দেখুন পুরো ক্লিয়ার হয়ে এসেছে। কাপড় দিয়ে তারপরে মুছলে পুরো আর এগুলো যখন পরিষ্কার হয়ে যাবে টোটালি একদম, তখন হালকা করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। মুছে একটু শুকিয়ে ভালো করে তারপর এসিতে লাগাতে হবে। জল শুধু এসিতে লাগানো যাবে না। দেখুন ছাদের থেকে পরিষ্কার করে একদম ক্লিয়ার করে নিয়ে এসেছে। এবার এই ন্যাকটাটা দিয়ে একটুখানি মুছে নেবো হালকা হালকা করে, কেননা এসিতে লাগানো হবে তো ওই জন্যে। ভিজে আছে, এটা জল জল আছে, জলটাকে মুছতে হবে ভালো করে। জলটা ভালো করে মুছে নিয়ে তারপরে এটা এসিতে লাগাবো। একটু রোদে দিলেও শুকিয়ে যেত তো বাবা। ঠিক আছে, এর মধ্যে তো মাঝে মধ্যে চলছে। এবার ওইটাই কর। এটা কিন্তু যারা সার্ভিস করে তারাই আমাদেরকে বলে দিয়েছে আর দেখিয়ে দিয়েছে ভালো করে কি করে আমরা পরিষ্কার করব। আমরা কিন্তু নিজেদের থেকে এই জিনিসগুলো করি না, যেহেতু দামি জিনিস নষ্ট হয়ে যাবে, তাই এগুলো জেনে শুনে করাই ভালো। যারা সার্ভিস করতে আসে আমাদের বাড়িতে তারাই এগুলো সব বলে দিয়ে গেছে আমাদেরকে, যে তোমরা পয়সা বারবার না খরচ করে এইভাবে নিজেরা অল্প নোংরা করলে, ভিতরে নোংরা কম পড়লে 1 বছরে একবার করলে ওটা সার্ভিস হয়ে যাবে। আর নিজেরা এরকম করে 2-3 মাস পর পর এরকম নোংরাটা পরিষ্কার করে নেবে। তাই জন্য আমরা এই মাঝে মধ্যে করে ফেলি। এগুলো হয়ে গেছে, এবার এসিতে লাগাবো এগুলো। দেখুন এবার কি করে ওটাকে লাগাবে দেখুন কি করে। এইভাবে আস্তে আস্তে ভিতরে ফোল্ড করে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে আস্তে করে নিচে লাগিয়ে দিতে হবে, বাস। আর একটা আছে, ফোল্ডিং মতন করে আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে, দাঁড়ান একটু জুম করে দেখাই। দেখুন কি করে ফোল্ড করে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছে ভিতরে। এবার ওটাকে এইভাবে খট করে লাগিয়ে দেবে। দুটো হয়েছে কি প্রপারলি ভালো করে দেখে নিচ্ছে। এবার এটা লাগিয়ে দেবে বাক্সটা। তো এখন ওই ক্যামেরা যা চলে তা আমাদের ফোনে হাত খাইয়ে দেবে। তো ক্যামেরা বলো না ভালো লেগে ওতে লাগা কি আছে, ও তো শেষ পুরো। কি তো ফোন 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 যতদিন ভালো থাকে ততদিন চালানো যায়। তুমি যা ইউজ করো, তোমার ফোন অত ইউজ করো। মশা ঘুরছে, কি মশা হয়েছে খুব। এটা নিচের পোর্শনটা এইভাবে পরিষ্কার করতে হবে। এই দেখুন এবার চালিয়ে দেখা হবে। সুইচটা দেওয়া হয়েছে, এখান থেকে সুইচটা অন করা হয়েছে, এবার চালানো হবে। শোনা চালিয়ে দে তো বাবা। ওই চালিয়ে দিয়েছি। চল বাইরে চল, হাওয়াটা বাইরে বেরিয়ে যাক আগে।